সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লঘুমাত্র সাধু সঙ্গ যদি সর্বসিদ্ধি হয়। কেন? কারণ এই অঙ্গনে আসলে ভক্ত সঙ্গ করা যায়, ভক্তের চরণ দুলা পাওয়া যায়। আর ভক্তের চরণ দুলা ছাড়া ভগবানই বলেছে, ওরে জীব আগে কর আমার ভক্ত সঙ্গ, আগে মাখো সাধুর দোলা গায়ে। যদি তুমি আমার চরণে পেতে চাও, যদি তুমি আমার কৃপা পেতে চাও, ভক্ত সঙ্গ না করিনি, সাধু সঙ্গ না করিনি, আমি ভগবানও তোমায় কৃপা করব না। কেন? ভক্তের মাঝে যে আমি ভগবানই বিরাজ করি, ভক্ত যারা আমি তাকিতে পারি না। আমার কোন ভক্ত যদি আমায় আকুল প্রাণে রাখে, সেই ভক্তের সাথে সাড়া না দিয়ে পারে। কিন্তু মাগো, আমরা তো হচ্ছে কলিহত জীব, ভগবানকে বাবা ডাকতে পারি না। কেন ডাকতে পারি না? আপনি সংসার মায়ায় আমরা মোহিত হয়ে আছি। যেই দিনে ছিলাম মায়ের গর্ভে, আমরা সবাই জানি বাবা, সপ্তম মাসের অষ্টম দিবসে ভগবান আমাদের কাছে এসেছিলেন, মাতৃগর্ভে দেখা হয়েছিল ওনার সাথে। বলেছিলাম কি, হে গোবিন্দ, আমার এই নরক যন্ত্রণা থেকে তুমি মুক্ত করে দাও। হে গোবিন্দ, আমায় তুমি এই মাতৃগর্ভ সিন্ধু কারাগার হতে মুক্তি করে দাও। আমি যে নরক যন্ত্রণা সইতে পারছি না। সেই দিনে ভগবান যখন কাছে এসেছিলেন, ভগবানের রূপটা দর্শনে করে, যখনই ওই চরণ দর্শনে করলাম বাবা, ওই চরণ দর্শনে করে ভগবানকে বললাম, হে ভগবান, ওই চরণে চালায় আমি আর হতে চাই না। এই মাতৃগর্ভে বসেই যখন তোমার দর্শনে পেলাম, যখন তোমার রাথুল চরণে পেলাম, হে গোবিন্দ, আমি আর জগতে যাব না। আমি এই মাতৃগর্ভে বসে তোমার চরণে সেবা করব। ভগবান বলছিল, রে জীব, তুই যদি মায়ের গর্ভে থেকে আমার চরণে সেবা করতে চাস, তবে তো তোর মায়ের প্রাণে বাঁচি না। আর তোর মা যদি প্রাণে না বাঁচি, তুই তো মাতৃপদের অধিকারী হয়ে যাবি। বলে, হে গোবিন্দ, এই মাতৃগর্ভ সিন্ধু কারাগার হতে মুক্তি হয়ে যদি তোমার ওই রাতুল চরণ আমি আর না পাই, যদি আর তোমার চরণ আমি সেবা করতে না পারি, তবে আমার গতি কি হবে? বলে, কেন রে? ওই জগতে গিয়েও তুই আমায় পাবি। কেমনে করি? ওই জগতে গিয়ে মায়ার জালে না জড়িয়ে যদি তুই একজন সৎগুরুর দীক্ষা নিতে পারিস, আর যদি সৎগুরুর চরণে সেবা করতে পারিস, সেই গুরু রূপে আমি ভগবান তোর কাছে। সেই দিনে ভগবানকে বলেছিলাম, হে গোবিন্দ, আজ হাতে আমি তোমার নিত্য দাস, আজ হতে আমি তোমার নিত্য দাস। হে গোবিন্দ, ওই জাগতিক জগতে গিয়ে আমি তোমার চরণে সেবা করব। তোমার চরণে সেবা বিনা অন্য চরণে সেবা করব না। হে গোবিন্দ, আমি ওই জাগতিক জগতে গিয়ে তোমার সেবা না দিয়ে নিজে সেবা করব না।
হে গোবিন্দ, বধূ সর্বক্ষণ তোমার নাম নেব। ভগবানের চরণে এই কথা দিয়ে আসলাম। ভগবান বললি তাহলে তুমি আমায় প্রমাণ দিয়ে যাও। প্রমাণ কি? হে গোবিন্দ, মাতৃগর্ভে মা কথা নেই, কলম নেই, সেইখানে সেই দিন নয়নে জনে আমারে গোবিন্দের শ্রী চরণে লিখে দিয়ে আজ হতে আমি তোমার, আজ হতে আমি তোমার নিত্যদাস। কিন্তু বাবা, যেই দিন ওই মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, এই পৃথিবীতে জন্ম নিয়ে যেই দিন দেখতে পেলাম আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, সেই দিন ভুলে গেলাম গোবিন্দকে দিয়ে আশা করি। মায়ার জালে জড়িয়ে গেলাম, সেই কথা ভুলে গেলাম আমি তোমার নিত্যদাস। দেখবেন মা, ভগবানের চরণে তুলসী পত্র দেবার মতো সেই সময় আমাদের থাকে না। ও বাবা, সেই প্রভাত বেলা যদি ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে পড়ি গো মা, স্বামী ভালো চাকরি করে অফিসে যাবে,